বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। দেশের বাইরে নেওয়ার মতো পরিস্থিতি না থাকায় আপাতত ঢাকায় রেখেই চিকিৎসা চলবে। টানা ১৭ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বেগম জিয়া। এখনও তার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি, তাই তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে বারবার উদ্যোগ নেওয়া হলেও তা হয়নি। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত পরামর্শ করছেন পুত্রবধূ জুবাইদা রহমান। দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ কি তথ্য আছে জানাবেন? ফারহিনা, খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিন্তু এখনও অপরিবর্তিত রয়েছে। এখানে যে মেডিকেল টিম রয়েছে তাদের তত্ত্বাবধান করছেন পুত্রবধূ জুবাইদা রহমান, এবং পাশাপাশি বিদেশ থেকে মেডিকেল টিম এসেছে, যুক্তরাজ্য এবং চীনের বিশেষজ্ঞ দল এসেছেন। তাদের মিলিয়ে একটি যে মেডিকেল টিম, সেই টিম যেভাবে তাদেরকে সাজেশন করছেন সেভাবেই আসলে বেগম জিয়ার চিকিৎসা এখানে চলছে। এবং বিএনপির পক্ষ থেকে বা ডক্টর AZM জাহিদ তিনি আসলে ব্রিফিং করে কিন্তু সর্বশেষ আপডেটগুলো জানিয়ে থাকেন। এখন পর্যন্ত তিনি নতুন কোনো আপডেট না জানানোর ফলে আসলে আমরা অপরিবর্তিতর কথাই বলছি, এবং তিনি কিন্তু বলেছেন যে তিনি ছাড়া অন্য কারো কথা আসলে বেগম জিয়ার চিকিৎসার বিষয়ে না কানে নেয়ার আহ্বান তারা জানিয়েছেন। কারণ বিভিন্ন মহল থেকে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হয়। সেক্ষেত্রে আসলে যিনি রয়েছেন ডক্টর AZM জাহিদ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, এবং তিনি বেগম জিয়ার চিকিৎসক যে বোর্ড রয়েছে সে বোর্ডেরও সদস্য। তার ফলে আসলে তিনি আনুষ্ঠানিকভাবে আজকে যদি কোনো ব্রিফিং করে তাহলে আসলে নতুন কোনো যে আপডেট রয়েছে সেটি জানা যাবে। এবং তারেক রহমানের স্ত্রী তিনি দেশে আসার পর থেকে কিন্তু প্রতিদিনই তিনি হাসপাতালে আসেন, দীর্ঘক্ষণ তিনি এখানে থাকেন, মেডিকেল বোর্ডের যারা রয়েছেন তাদের সাথে পরামর্শ করেন এবং খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি জেনে তারপরে কিন্তু তিনি চলে যান। আজকেও তিনি হয়তো বা দুপুর বা বিকেল নাগাদ তিনি এখানে আসবেন এবং সার্বিক পরিস্থিতি তিনি পর্যবেক্ষণ করবেন। তো বলা চলে যে যতক্ষণ পর্যন্ত নতুন কোনো ব্রিফিং করছে ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারি যে খালেদা জিয়া আসলে অপরিবর্তিত অবস্থায় রয়েছে। তো এই ছিল এভারকেয়ার হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। ফারহিনা, ধন্যবাদ।